এই জায়গায় এসেছি কিসের জন্য তাই না? এই এখন কিছু বুঝতে পারছিস না? 5 বছর আমার সাথে প্রেম করে গ্রামে এসে এখন তুই তোর মামাতো বোনকে বিয়ে করবি আর সে সব আমাকে মেনে নিতে হবে? পরীর সাথে তোর বিয়ে ঠিক করছি। না, এই বিয়ে হবে না। হবে না মানে? এই মেয়ে, তুমি এসব কি বলতেছো? তোরে নিয়ে আমার অনেক আশা ছিল যে তোরে আমি আমার পোলার বউ বানাবো। কি বলবো? কবুল? কি? আরে কবুল বুঝলাম না। কি কবুল? আলহামদুলিল্লাহ কাজী সাহেব, বিয়ে সম্পন্ন হয়েছে। কি রে, তোদের এক্সাম কেমন হলো? আরে আমার এক্সাম তো ভালোই হয়েছে, এখন দেখা যাক রেজাল্ট কি আসে। আরে আমারটা অনেক ভালো হয়েছে, ভাবছি ভালো রেজাল্ট আসলে আমি কানাডা চলে যাব। তাই ও। নাকি? তাহলে তো ভালোই। ওই যে আসছে। আসসালামু আলাইকুম ভাই। ভালো আছেন? আরে ভাই বলছিস কেন? আদু ভাই। সেই জন্যই তো। তা ভাই আসেন আসেন, বসেন বসেন। ভাই পরীক্ষা তো আমাদের ভালোই হয়েছে, কিন্তু আপনার পরীক্ষার কি অবস্থা কি? আমার রেজাল্ট প্রত্যেক বছর যা হয় তাই হয়। মানে প্রত্যেক বছর যেমন হয় এমনি হবো মানে? আরে যে প্রত্যেক বছর যা পাইছি তাই বা মরে যাচ্ছে বড় বড় গুল্লা। হ্যাঁ ঠিক হয়েছে নাদু ভাই, আপনি তো প্রত্যেক বছর এত বড় বড় গোল্লা পান, আর সেই গোল্লা আমাকে খাওয়ান। হ্যাঁ খাই খাই। যাক ভালো হয়েছে, তাহলে আপনার রেজাল্ট কোনোটা আপডেট হয় নাই তাই না? হ্যাঁ। যাই হোক সমস্যা নাই। হ্যাঁ আচ্ছা দোস্ত থাক, আমি একটু বাসায় যাব। ও বাসায় যাবি? আচ্ছা তাহলে যা। আচ্ছা ঠিক আছে থাক। যা। আমিও যাই। আপনি চলে যাবেন? আমিও যাই। যা। আচ্ছা। দিহান, তোর তো এক্সাম শেষই, তাহলে এখন তুই কি করবি? কি আর করবো, একটা চাকরি বাকরি করবো, আর তারপরে তোর বিয়ে করবো। বললেই হলো বিয়ে করবি তাই না? এই তুই যে বিয়ে করবি, তুই কি চাকরি বাকরি কোনো কিছু করিস? আগে একটা চাকরি জোগাড় কর, তারপরে বিয়ে করার কথা ভাবা যাবে। তার কারণ আমার বাবা কোনো বেকার ছেলের কাছে তার মেয়ের হাত তুলে দিবে না। আরে এত ঠিক আছে, আমি তো চাকরি বাকরি করবোই, আর চাকরি ছাড়া তো তোমার বাবা আমার কাছে বিয়ে দিবে না সেটা আমি জানি। কি বলেছি বিয়ে দিবে না? আরে বুদ্ধু, আমি তো তোর সাথে তখন মজা করলাম। আমি হচ্ছি আমার বাবার একটা মাত্র মেয়ে। তোর আর আমার বিয়ের পরে আমার সব সম্পত্তি তো তোরই। তুই একটা কাজ করবি, আমাদের বিজনেস সামলাবি, তাহলেই হবে। আর আমি বাবার সাথে তোর আর আমার ব্যাপারে সব কিছু বলে দিয়েছি, বাবা রাজি আছে। তাই? হুম। তা তো বুঝলাম, কিন্তু আমি কিন্তু ঘর জামাই থাকতে পারবো না। তোকে ঘর জামাই থাকতে হবে না। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তুই খুব শীঘ্রই আমাকে তোর বাবা মার সাথে পরিচয় করিয়ে দিস। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আজকে যাই, আমার একটা কাজ আছে। আচ্ছা ঠিক আছে যা, আমার একটা কাজ আছে। বাই। বাই। মা, যাক ভালো হয়েছে। হ্যালো মা। কি বলো? আচ্ছা ঠিক আছে, আমি এখনই আসতেছি। আসসালামু আলাইকুম আদু ভাই। ওয়ালাইকুম আসসালাম। দাদু ভাই কেমন আছেন? এই তো ভালো আছি, ভালো সুস্থ? এই তো ভালো আছি। আচ্ছা ভালো থাক। দোয়া রাখেন দাদু ভাই। ঠিক আছে যা। আসসালামু আলাইকুম। বাবা তোমার কিচ্ছু হইব না, তোমার কিচ্ছু হইতে দিব না আমরা। ভাই তুই চিন্তা করিস না, কিচ্ছু হইব না তো। না রে বোন, ডাক্তার কইছে আমি যে কোনো সময় মরে যাবো। বোন রে, তুই আমার একটা কথা দে, আমার এই মাইয়ারে তুই দেখে রাখবি, আমার মাইয়াটারে তুই ফালাই দিস না। তুই শান্ত হ ভাই, তুই এই অলক্ষণে কথা কইতেছিস কি লাগা? আর তোর মেয়ে মানে ও কি আমার মেয়ে না? পরে তো আমার মেয়ের মতোই। তুই চিন্তা করিস না ভাই, একটু শান্ত হ। বাবা তোমার কিছু হইবে না বাবা, দেখো আমরা তোমার সুস্থ করে তুলবো। না রে মা, আমার মা আমি যখন বুঝতাম না ছোটকালেই মারা গেছে, আর এখন আমি একটু বুঝতে শিখছি। আর তুমি যদি আমার ছেড়ে চলে যাও আমি কেমনে থাকবো? আমার আর এই পৃথিবীতে কে থাকবো? আল্লাহ দেখবো তোরে, তোর ফুবি আছে, তোর ফুবি তোরে দেখবো।
আমারে তুই কোনো চিন্তা করিস না। মামা 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 বাবা কি ব্যাপার তুই আইসস। হ্যাঁ? মামা কি হয়েছে তোমার? ভাই একটু শান্ত হ তুই। একটু শান্ত হ। মামা মামা ভাই তুই একটু শান্ত হ, তোর কিচ্ছু হইব না। তুই পরে মানে চিন্তা করিস না। ওরা আমি আমার মেয়ের মতো করে রাখবো, দরকার বললে ওরা আমার ছেলের বউ বানায় রাখবো। তুই চিন্তা করিস না ভাই। সত্যি কইছস বোন? মা তুমি এটা কি বলতেছো? হ্যাঁ আমি তো অন্য আরেকটা মেয়ে ভালোবাসি। দেখ বাবা, তোর মামা এখন মৃত্যু সজ্জায়, কি হইতে কি হয় কোয়া যায় না। তুই ওই সমস্ত ভালোবাসার কথা বাদ দে বাবা, তুই এখনকার কথা চিন্তা কর, আমার কথাটা রাখ। বাবা তুমি আমার কথা দাও, আমার মাইয়ারে তুমি বিয়ে করবা। কথা দাও, কথা দাও, কথা দাও। মামা 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 বাবা কথা বলো বাবা বাবা মামা বাবা ওঠো, আমার কথা বলো। আচ্ছা বাবা, তুমি এমন করে কি চিন্তা করতেছো বলো তো? তোর মামার কথা চিন্তা করতেছি রে মা। তোর মামার অসুখের খবর শুনা তোর মা কালকে গেল, তারপর তার কোনো খবরই দিতেছে না। কি যে অবস্থা আল্লাহই জানে। ঠিকই বলছো, মামার জন্য না আমার অনেক চিন্তা হইতেছে। তবে তুমি বেশি চিন্তা করো না, মা তো গেছে। কি ব্যাপার, তোমার মুখ তো কেমন কেন? কি হয়েছে? আরে কথা কইতেছো না কেন? মা, কি ব্যাপার? কি হয়েছে তোমার? আরে কথা কইতেছো না কেন? কি হয়েছে তোমার? বাবা, আমার বাবা আর এই পৃথিবীতে নাই। কি কি কইতেছো এসব মা? তুমি আমার একবার খবরও দিলে না। খবরটা কিভাবে দেব, বাড়ির মধ্যে এমন একটা অবস্থা হয়ে গেছিল, খবর দিতে পারে নাই। আমার ভাইটা তো আমার একা করে চলে গেল, আমার তো এই দুনিয়াতে আপন বলতে আর কেউ রইল না। হাই, কান্দো না, কান্দো না পরিমা, কান্দিস না রে মা। আর তুই কোনো চিন্তা করিস না, তোর বাবা নাই তাতে কি হয়েছে? আমরা তো আছি, আমরাই তোর দেখে শুনে রাখবো। কান্নাকাটি করিস না রে মা। তুই মন খারাপ করিস না, তোর বাবা নাই তাতে কি হয়েছে? তুই আজকে থেকে আমাদের বাড়িতে থাকবি। দেখ, তুই আমরা আজকে থেকে বোন বইনা বলবি। আর তোর বাবা নাই কে বলছে? আমার বাবা আজকে থেকে তোর বাবা। আরে দিহান, কি ব্যাপার, কেমন আছিস? হ্যাঁ ভালো আছি, আবার বলতে পারিস ভালো নেই। কেন, কি হয়েছে? আসলে একটা সমস্যা হয়েছে। সমস্যা হয়ে গিয়েছে? কি সমস্যা? অনেক বড় সমস্যা। অনেক বড় সমস্যা? তোর কিছু হয়নি তো? আমার মামা মারা গিয়েছে। এ বাবা, তোর মামা মারা গিয়েছে? কিভাবে কি? সে অনেক অসুস্থ ছিল, যার কারণে মারা গিয়েছে। তবে সমস্যা ওই জায়গায় না, সমস্যা হচ্ছে আরেক জায়গায়। সমস্যা আরেক জায়গায়? তুই কি বলতে চাচ্ছিস, ভালো করে বুঝিয়ে বলতো। মামার একটা মেয়ে আছে। ও, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, আমি আজকেই তোর বাড়িতে আসছি। মানে তুই আসবি মানে? আমি এত কিচ্ছু জানি না, আমি আসবো বলেছি মানে আমি আসবো। এনে যা। খাবো না। আচ্ছা ঠিক আছে, খেতে হবে না।
আচ্ছা, আমি মনে হয় এই বাড়িতে এসে ভেজাল করে ফেলছি, তাই না? আপনার আমার বাবার কথা রাখতে হবে না, আপনি ওই মেয়েটারই বিয়ে করেন। না না না, ভেজাল হবে কেন? তাহলে চাটা খান। আচ্ছা ঠিক আছে। বাহ, চা কি আপনি বানিয়েছেন? হ্যাঁ। চাটা তো অনেক মজা হয়েছে। আপনি তো ভালোই চা বানাতে পারেন। কি, চাটা কি সত্যি ভালো হয়েছে? হ্যাঁ, সত্যি অনেক ভালো হয়েছে। আমি রোজই আপনার কাছে এরকম চা চাই। তাহলে কিন্তু আপনি বলা চলবে না, এখন থেকে তুমি করেই বলবেন। আপনি চাটা খান, আমি আসছি। আসতেছে ফুপু। শোনো, আমি তোমাকে তুমি তুমি বলবো, তুমিও কিন্তু আমাকে তুমি করেই বলবে, ঠিক আছে? ঠিক আছে। এক্সকিউজ মি। হ্যাঁ বলো। আচ্ছা, আপনারা কি দিহানদের বাড়িটা চেনেন? হ্যাঁ, কিন্তু আপনি কে? আমি ঢাকা থেকে এসেছি। আমি দিহানের ফ্রেন্ড। বুঝতে পারছি, চিনি, আমি ওর বোন লাগি। চলেন দেখা দিই ওদের বাসা। ও, তার মানে তুমি দিহানের মামাতো বোন? হ্যাঁ, আমি দিহানের মামাতো বোন। আচ্ছা, তুমি কি এখানেই দাঁড়িয়ে কথা বলবে? চলো বাসায় যাই। আচ্ছা ঠিক আছে, চলো। চা আনছো? আমি না তোমার একটা কথা কইবার চাই। কি কথা কও? দেখো, পরি হলো বাপ মা মরা মাইয়া, আমাকে বাড়িতে রয়েছে। মায়েরা তো ইতিম, আমরা ছাড়া তার কেউ নাই। তাই কইছিলাম কি, দিহানের সাথে যদি বিয়েটা দেওয়া যেত, আমাদের মেয়ে আমাদের কাছেই থাকতো। শোনো, তোমার ভাইয়ের মৃত্যুর সময় তুমি তারে কথা দিছো পরিরে তোমার ছেলের বউ বানাবা। এখানে তো আমার আপত্তি করার কিছু নাই। এক কাজ করো, দিয়ানের সাথে কথাবার্তা বইলা তাহলে দিন তারিখটা ঠিক করে ফেলাও। আচ্ছা ঠিক আছে। মা, মা, এই দেখো কানে নিয়ে আসছি। কারে নিয়ে আসছো? আন্টি, আমি স্নেহা, দিহানের বন্ধু। ঠিক আছে মা। থাক থাক মা, বেঁচে থাকো। আসলে আমাদের এক্সাম তো শেষ, দিহান হুট করে গ্রামে চলে এসেছে। না হলে আমি দিহানের সাথেই আসতাম, তাই আমাকে একা আসতে হলো। আমি ভাবলাম দিহানের গ্রামটা কেমন একটু ঘুরে দেখি, এর জন্য এসে পড়লাম আন্টি। খুব ভালো করছো মা, তুমি অবশ্যই গ্রামটা ঘুরে দেখবা, তোমার অনেক ভালো লাগবে। হ মা, তুমি আইছো, অনেক ভালো হয়েছে। ধরো এক কাজ করি, আমি তাহলে বাজারে যাই, কি বলো? আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। মা, ইয়ে, তুই? হ্যাঁ আমি। কেন, আমি তো গ্রামের বাড়িতে আসতে পারি না? না, ঠিক আছে, আসতে পারিস। মা, ও হচ্ছে আমার বন্ধু। হ্যাঁ, ও যে তোর বন্ধু, সেই পরিচয় ও প্রথমেই দিছে। ভালো হয়েছে তুমি আসছো মা। আয় তোরা ঘরে আয়, আজকে দুপুরে ভালোই হইব, সবাই মজা করে একসাথে খেতে পারবো, কি বলো মা? হ্যাঁ আন্টি। চলো। আচ্ছা, ঠিক আছে, আয়। এই কি ব্যাপার, তুই আমার বাগানে আসার কথা বলে এই জায়গায় আসছিস কিসের জন্য? এই জায়গায় এসেছি কিসের জন্য, তাই না? এই, এখন কিছু বুঝতে পারছিস না? 5 বছর আমার সাথে প্রেম করে গ্রামে এসে এখন তুই তোর মামাতো বোনকে বিয়ে করবি, আর সে সময় আমাকে মেনে নিতে হবে? তাহলে আমাকে ভালোবেসেছিলি কেন বল, উত্তর দে। এই, তুই জানিস না আমি তোকে কতটা ভালোবাসি? আমি তোকে ছেড়ে বাঁচতে পারবো না। এই, তুই কি রে? আরে তুই কি করতেছস? এরকম করতেছস, কেউ যদি দেখা বেলায়? দেখলি দেখুক,
সমস্যা আছে, অনেক সমস্যা আছে। হ্যাঁ, আমার মামা মারা গেছে, আর মারা যাওয়ার আগে হ্যাঁ আমার যে মামাতো বোন হ্যাঁ মার কাছে বলে গেছে যাতে আমার মা হ্যাঁ আমার মামাতো বোনটারে দেখে রাখে। কিন্তু আমার মামার কথা দিছে যে আমার মামাতো বোনটা নাকি তার ছেলের বউ বানাবো। কারণ আমার এই জায়গায় কি করা আছে বল? আচ্ছা, তুই যে তোর মামাতো বোনকে বিয়ে করবি, তোর মনে কখনো তুই তোর মামাতো বোনকে জায়গা দিতে পারবি? আমার মতো করে ভালোবাসতে পারবি? দেখ, আমি তোকে অনেক ভালোবাসি, আমি তোকে বিশ্বাস করে তোর হাতে হাত রেখেছিলাম। এখন মাঝপথে এসে যদি তুই আমাকে ছেড়ে যাস, তাহলে আমার মৃত্যু ছাড়া আর কোনো কিছু করার থাকবে না। দেখো, হ্যাঁ আমি কি করবো বলো? হ্যাঁ আসলে আমার কিছু করার নাই। মামা মারা যাওয়ার সময় মামা পরিরে হ্যাঁ আমার হাতে তুলে দিয়ে গেছে। হ্যাঁ আমি কি থেকে কি করবো, আমার মাথা কাজ করতেছে না। তুই তো আমার ভালো বন্ধু, তুই আমার একটু বুদ্ধি দে। আমি কিচ্ছু জানি না দিহান, আমি কিচ্ছু জানি না। আমি দুনিয়া মানি না, সমাজ মানি না, আমি কাউকে মানি না। আমার কথা শুধু একটাই, আমি তোকে ভালোবেসেছি, আমি তোকে চাই। তুই শুধু আমার আমার আমার। কি করি আমি এখন? হ্যাঁ আমার মাথা তো কাজ করতেছে না। ও এই কথা, দেখ মা, তুই কোনো চিন্তা করিস না, আমি আছি না। আর তাছাড়া আমার মার বংশের মধ্যে একমাত্র তুই আমার আপন, আর কেউ বাইসা নাই। আমি তোর দূরে কোথাও যাইতে দিব না, যা করা লাগে আমি করব, তুই চিন্তা করিস না মা। রায়না, রায়না, কি ব্যাপার মা, কি হয়েছে? পরে নিয়া একটু ঘুর যা, যা, ওর মনটা খারাপ। চল চল। কি করি এখন? ফুলাই ওই মাইয়ারে পছন্দ করি, এদিকে। কি হইলো? একা একা বয়ে বয়ে কি কইতেছো? আচ্ছা শোনো না, আমি কইতেছি তাড়াতাড়ি ওদের বিয়েটা দেওয়া যায় না? আর কতদিন দেরি করবো কসেন? তোমার যে কইতেছি তুমি খালি আমার উপর সবকিছু ছেড়ে দাও। সব কাজ কি মহিলা মানুষের নাকি এই সমস্ত কাজ কাম? আচ্ছা, তোমার তো খালি কইছি ডেটটা ঠিক করো, পুলার সাথে কথা কইয়া। আর সব আয়োজন আমি করে নেবো, তোমার কি কি লাগবে কও? তুমি আসলে বোকা, ঠিক আছে? আমি পোলার সাথে কথাকে ডেট ঠিক করবো, আর তুমি কি করবা? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি ওর সাথে কথা কইতেছি। উকো, যা করার একটু তাড়াতাড়ি করো। এত তাড়াতাড়ি লাগাইছো কেন? কি সমস্যা কি? আরে তুমি বুঝো না কি লিগা, ঘরে শিয়ানা পোলা, আবার মাইয়াটাও শিয়ানা, আশেপাশের লোকজন খারাপ কইবো না? আচ্ছা ঠিক আছে, দিহান বাড়িতে আসুক, আমি ওর সাথে কথা কইয়া সবকিছু ঠিক করতেছি। আচ্ছা দিহান, কি আবার তোমরা এই জায়গায় বসে রয়েছো? আমরা বৈশা তোর বিয়ের কথা চিন্তা করতেছি। ও মানে বিয়ের কথা চিন্তা করতেছো মানে? শুন, পরীর সাথে তোর বিয়ে ঠিক করছি। না, এই বিয়ে হবে না। হবে না মানে? এই মেয়ে, তুমি এসব কি বলতেছো? আঙ্কেল আন্টি, আসলে দিহান হয়তো বা আপনাদেরকে সাহস করে বলতে পারিনি, কিন্তু আমি বলছি দিহান আমাকে ভালোবাসে আর আমি দিহানকে ভালোবাসি। বিয়ে হলে দিহান আর আমার সাথে বিয়ে হবে, ওর সাথে আমার 5 বছরের সম্পর্ক। কিরে দিহান, এসব কি শুনতেছি? না মানে আসলে হ্যাঁ বাবা, ও যা বলছে সব সত্যি। কিন্তু দিহান, এইটা তো সম্ভব না। তোর তো আমি আগেই বলছি, তুই দেখলি না মরার সময় তোর মামার আমি কথা দিছি যে পরের সাথে তোর বিয়ে দেবো। আমার কথা কি তাহলে মিথ্যা হয়ে যাব? দেখ বাবা, বাপ মা মরা, এতিম ভাইয়া, ওরে তো এভাবে কষ্ট দিস না। মা আমি তো তোমার আগেই কইছিলাম যে আমি একটা মেয়ের ভালোবাসি, কিন্তু তুমি তো জিনিসটা বুঝতে চাও নাই। তুমি শুধু শুধু মামারে কথা দিয়ে ভালাইছো। আমি কি করবো কও? আরে ফুপু, থাক না, এই মেয়েটা তো দিহানকে পছন্দ করে, তাই না? ও আর পছন্দ করে, ও আর পছন্দ করে, তাইলে এইখানে আমার বিষয়টা নিয়ে কথা বলার কি দরকার? তুই চুপ কর, তুই আমার ঘর মাঝখানে দিয়ে আসবি না। তার মানে আমি যে কথা দিছি আমার ভাইরে, আমার কথা কোনো মূল্যই নেই আমার বলার কাছে? হ্যাঁ? আমার কথা তুই রাখবি না? হ্যাঁ মা দেখো, তুমি আমার এমন কোনো কথা বলো না যেটা আমি রাখতে না পারি। আরে ফুপু, তুমি ওর উপর কিসের জন্য চাপ সৃষ্টি করতেছো? দেখো ফুপু, তুমি না বললা
যে তুমি আমার প্রয়োজনে তোমার মেয়ে হয়ে রাখবা? আমি তোমার ঘরে সারা জীবন মেয়ে হয়ে থাকতে চাই, তোমার ছেলের বউ হয়ে না। শোনো, তুমি না তোমার পরিবারে খবর দাও, আমাদের কারো আপত্তি নাই, দিহানের সাথে তোমার বিয়ে হবে। সত্যি তো? ঠিক আছে, আমি এখনই আমার ফ্যামিলিকে জানাচ্ছি। মারে, তুই আমার মাফ করে দিস। আমি তোর জন্য কিছুই করতে পারলাম না। তোরে নিয়ে আমার অনেক আশা ছিল যে তোরে আমি আমার পোলার বউ বানাবো। তোর বাপের আমি কথাও দিয়েছিলাম, কিন্তু আমার ভাইরে দেওয়া কথা সেটাও আমি রাখতে পারলাম না। আমি তো চেষ্টা করছিলাম, কিন্তু সব কিছু তো তুই নষ্ট করে দিলি। দেখো ফুপু, আমি চাই না যে দিহান আমার জোর করে ভালোবাসুক। আসলে ভালোবাসে কোনোদিন জোর করে হয় না। আমি তোমার বাড়িতে তোমার মেয়ে হিসেবে সারা জীবনই থাকতে চাই। আমার তোমার পোলার বউ হয়ে থাকতে হবো না, আমি তোমার মেয়ে হয়ে থাকবো। তুমি একটু ভালোবাসা দাও আর বেশি দাও, আমি এটা নিয়ে সন্তুষ্ট থাকতে চাই। এই যে মিস্টার, তোমার চা। খায় নাও খায় নাও, বিয়ে হয়ে গেলে আরেকজন খাওয়াইবো, তখন তো আর খাওয়াইতে পারবো না, এই কয়েকটা দিনই খাওয়াবো, এই কারণেই আয়না দিলাম। আসলে বোন, আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি, তবে আমি তোমার কাছে মাপ চাইতেছি। তার কারণ আমার এখানে কোনো কিছু করার ছিল না। তুমি আমার মাফ করে দিও, মনে কোনো কষ্ট রাখো না। আরে মাফ চাইতে তো কিসের জন্য? আমি আবার কি মনে করলাম? আমি কি কিছু মনে করছি নাকি? তুমি বসো, চা খাও। আরে বাহ, তোমাদের এই গ্রামটা তো অনেক সুন্দর, আমার কাছে তো বেশ ভালো লেগেছে। আমাদের এই গ্রামটা না অনেক সুন্দর, আর গ্রামের মানুষের ব্যবহার অনেক ভালো। হ্যাঁ, যেরকম তুমি, এই গ্রামের মানুষ একদম সরল সোজা মিষ্টি একটা মেয়ে। অবশ্য এখন তোমাদের গ্রাম বলছি, কিছুদিন পরে এই গ্রামটা আমারও হয়ে যাবে, তাই না? আরে আমি একাই চুলে ফুল দিয়েছি, তুমি ফুল দাওনি কেন? তোমার মতো একটা মিষ্টি মেয়েকে এরকম একটা সুইট জবা ফুলই ডিজার্ভ করে। ওয়াও, অনেক সুন্দর লাগছে। দেখো, তুমিও আসলে অনেক সুন্দর এবং ভাগ্যবতীও। আচ্ছা পরি, আমি তো শুধু তোমার ডাক নামটাই জানি। আমি শুনেছি তোমার ডাক নাম পরি, আর এর জন্য আমি তোমাকে পরি বলেই ডাকি। আচ্ছা, তোমার ভালো নামটা কি শুনি? আমার ভালো নাম হচ্ছে, আরে বলো না, কিচ্ছু হবে না, বলো বলো বলো। সালমা সুলতানা। সালমা সুলতানা? হ্যাঁ। আরে বাহ, এটা তো অনেক মিষ্টি একটা নাম। কিছুটা রাজকীয় বা। তোমার মতোই মিষ্টি। যা যা বললাম ঠিকঠাক করে তাড়াতাড়ি চলে এসো, ঠিক আছে? আচ্ছা রাখি, বাই। আচ্ছা আসো, তোমার সাজায় দিই। আচ্ছা, আমি কি একা সাজবো নাকি? তোমরা সাজবে না? না, আমরা সাজবো কেন? বিয়ে তো তোমার, তুমি সাজবে না? হ্যাঁ, আমার বিয়ে দেখে কি শুধু আমি একাই সাজবো? তোমাদেরকেও সাজাবো, বিশেষ করে তোমাকেও সাজাবো। আরে তুমি এমনিতেই সুন্দর, কিন্তু তারপরেও বিয়ে বলে কথা, এই কারণেই তো তোমার সাজাইতে। হ্যাঁ, আগে তুমি সাজো, তারপর আমরা সাজবো। হ্যাঁ। আচ্ছা পরি, বলতো আমার ভাবি বেশি সুন্দর না? তোর ভাবি অনেক সুন্দর। আচ্ছা ভাবি, দাঁড়াও, আমি তোমাকে সাজিয়ে দিচ্ছি। আরে কে বলেছে আমি বেশি সুন্দর? পরি বেশি সুন্দর বলেছে তুমি বেশি সুন্দর। আচ্ছা, তোমার তো ভাইয়ের বিয়ে, আমি তো তোমার ড্রেসটা দেখেছি, কিন্তু পরি তোমার ড্রেস কোথায়? তুমি সাজবে না? আরে না, বিয়েটা হইতেছে ঠিক আছে, কিন্তু সাজে কি হবো, তাই না? আচ্ছা, তোমরা কি এখন কথাই বলবে নাকি সাজবে? হ্যাঁ, সাজবো, কিন্তু তো তোমাদের সবাইকেও সাজাবো। তুমি তো তোমার ড্রেস পরবে, কিন্তু পরের ড্রেসটা আমি দেখিনি। আমার মনে হয় তুমি কোন ড্রেসই কিনোনি, তাই না? দাঁড়াও, আমার কাছে আরেকটা লেহেঙ্গা আছে, সেটা তুমি পরো,
কেমন? আরে না, এসবের দরকার কি? আর এসবের দরকার কি মানে? এই যে এটা আমার শাড়ি, এটা আমি পরবো, আর এই যে এই লাল টুকটুকে লেহেঙ্গাটা তুমি পরবে। আমার মনে হয় এটা তোমার লাগবে। আরে না না, আমি কিসের জন্য পড়বো? এই, আমি একটা কথা শুনতে চাই না, তুমি পরবে মানে তুমি পরবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমাকে তোমরা সাজিয়ে দাও, তারপরে আমি তোমাদের সাজিয়ে দিব। আচ্ছা, দেখি। আচ্ছা দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে কোনো সমস্যা নেই তো? না না, আমি দিহানের বাবা। আচ্ছা ঠিক আছে, আমি ট্রেনার আব্বু। আসেন আসেন। আচ্ছা ঠিক আছে। বিয়ে সাহেব, এই তাড়াহুড়ার মধ্যে বিয়ে ঠিক করা হয়েছে, তাই বেশি আয়োজন করতে পারি নাই। এই ছেলে মেয়ে যখন পছন্দ করছে ওই হিসেবে আমরা তাড়াহুড়া করে আয়োজন করছি। আপনারাও আসছেন, অনেক খুশি হয়েছি। তাহলে বিয়ে সাহেব, এবার অনুমতি দিলে বিয়ের কাজ আমরা শুরু করি। আলহামদুলিল্লাহ, বিয়ের কাজ শুরু করে দেন। মা, তাহলে বিয়ের কাজ আমরা শুরু করি, কি বলো? ঠিক আছে, কিন্তু আমি একটু আমার বাবার সাথে কথা বলবো। কথা বলবা? আচ্ছা ঠিক আছে। বিয়ে সাহেব, জি, একটু এদিকে আসেন। বিয়ে সাহেব, স্নেহা মা আপনার সাথে একটু কথা বলবো। আচ্ছা ঠিক আছে। আম্মু কি বলবে বলো? বাবা, তুমি আমি যা যা বলেছিলাম সেই মতোই হচ্ছে তো সব? হ্যাঁ আর কাজীকে যা যা বলতে বলেছিলাম সব বলেছো তো? হ্যাঁ মা, তুই যা যা বলছ আমি তাই তাই সিস্টেমটা ওকে করছি। ঠিক আছে বাবা, তুমি যাও। কাজী সাহেব, আপনি ওই যে লেখে ফেলেন, আমি যে সিস্টেমে বলছি ওই সিস্টেমে সব কিছু লেখে ফেলেন। আচ্ছা ঠিক আছে। মুসাম্মাদ সালমা সুলতানার সাথে 10,00,000 টাকা দেলমহর ধার্য করিয়া আপনাকে বিবাহের প্রস্তাব পাঠিয়েছে। আপনি কি বিবাহতে রাজি? যদি রাজি থাকেন তাহলে বলেন কবুল আলহামদুলিল্লাহ। কবুল আলহামদুলিল্লাহ। আর একবার বলেন কবুল আলহামদুলিল্লাহ। কবুল আলহামদুলিল্লাহ। আর একবার বলেন কবুল আলহামদুলিল্লাহ। কবুল আলহামদুলিল্লাহ। 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 আমরা তো ছেলেদের রেজাল্ট পাইলাম, তাহলে এখন মেয়ের রেজাল্টটা নিয়ে আসি। জি, যান আপনি নিয়ে আসেন। মোহাম্মদ দিহান চৌধুরীর সাথে 10,00,000 টাকা দেলমহর ধার্য করিয়া আপনাকে বিবাহের প্রস্তাব পাঠিয়েছে। আপনাকে যদি বিবাহতে রাজি থাকেন তাহলে বলেন কবুল আলহামদুলিল্লাহ। কি ব্যাপার, বলতেছো না কেন? বলো। কি বলবো? কবুল। কি? আরে কবুল, বুঝলাম না। কি কবুল? আলহামদুলিল্লাহ কাজী সাহেব, বিয়ে সম্পন্ন হয়েছে। আরে কি বলতেছো এগুলা? যা বলছি ঠিকই বলছি। আরে বিয়ে সম্পূর্ণ হইতেছে মানে? মানে বিয়ে? কিন্তু কে কবুল বললো? কবুল তো পরে বললো। এইসব কি? কবুল কে কইলো? কেন, কবুল পরি বলেছে?
কিন্তু মা, বিয়ে না তোমার সাথে হওয়ার কথা ছিল। হ্যাঁ, আমার সাথে ওর বিয়ে হওয়ার কথা ছিল। এটাও সত্যি যে আমি দিহানকে অনেক ভালোবাসতাম, কিন্তু কি করব, পরিস্থিতির কারণে আজকে আমি পরির সাথে দিহানের বিয়ে দিতে বাধ্য হয়েছি। আমি হয়তো বা ওকে বিয়ে করে সুখী হতে পারতাম, কিন্তু একমাত্র আমার কারণে অনেকগুলো জীবন নষ্ট হয়ে যেত। যেরকম পরি মনে মনে দিহানকে ভালোবাসে, সেটা আমি জানি, কিন্তু আমি যদি দিহানকে বিয়ে করতাম তাহলে পরি মনটা ভেঙে যেত। আর একটা মন ভাঙা আর মসজিদ ভাঙা সমান কথা। আর আন্টি, আপনিও অনেক কষ্ট পেতেন, কারণ আপনি আপনার ভাইকে কথা দিয়েছিলেন। আপনার ভাইয়ের শেষ ইচ্ছা আপনি যদি পূরণ না করতে পারতেন, আপনার মনও ভেঙে যেত। হয়তোবা আপনি আমাকে আপনার বৌমা বলে মেনে নিতেন, কিন্তু পরীকে আপনি যে জায়গায় রেখেছেন সেই জায়গায় আমাকে কখনোই রাখতে পারতেন না। তাই সব কিছু বিবেচনা করে আমি দিহানের হাতে পরীকে তুলে দিলাম। আমি দিহানের বন্ধুই ভালো আছি। আমি আগেও দিহানের বন্ধু ছিলাম, এখনও দিহানের বন্ধু আছি, আর সারা জীবন দিহানের বন্ধুই থাকবো। দিহান, তুমি আমাকে মাফ করে দিও। এই কাজটা ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। আমি জানি না তুমি আমাকে মাফ করতে পারবে নাকি, তারপরেও আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। পরি, বোন এদিকে এসো। দিহান, আমি তোমার হাতে পরীকে তুলে দিলাম। তোমরা সারা জীবন সুখে থেকো, এটাই আমি চাই। তোমাদের সুখেই আমার সুখ।